আসছে। চাচা পাখি আজকে নিচের দিকে ধরা দিয়েছে। কি হলো, আসো। অনেকদিন ধরে চেষ্টা করছি, ভালোবাসা প্রকাশ করার কোনো মাধ্যমে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি না তোমার উত্তর কি হবে, কিন্তু বিশ্বাস করো, যখনই তোমাকে দেখি আমার মনের ভেতরে এক আলাদাই অনুভূতি জাগে। মনে হয় যেন সবসময় তোমাকেই দেখি। তুমি কি আমাকে বিয়ে করবা? চিনা নাই জানা নাই, ডাইরেক্ট বি। যাক, চহট। আব্বু, এই ওকে লিয়ে আই। আব্বু আমার কথাটা শোনো। আব্বু, আব্বু আমার কথাটা শোনো। ও ছি ছি ছি, কি কাজ করলো গো? অবশেষে বলছি কি ধরে বিয়ে দেবে তো? হ্যাঁ বিদেতে একটা আজকে ছোড়া ফেসে যাবে। দুজনকেই মারি দরকার আছে। কলকাতা এখানে গো কান কাটতে গেছিল। গান করতে গেছিল না কি করতে গেছিল ওরাই জানে। আপনারা কি একটু চুপ করবেন? দেখো লতিফ ভাই, আমি অত তর্ক বিতর্ক ভয় ছিল না, সরি। সত্যি তুমি জিনিস একটা, খুব আনন্দ হয়েছে না? হবেই তো, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না? তুমি তো এটাই চেয়েছিলে। আর স্বপ্ন ভাঙলো না ভাঙলো তাতে তোমার কি যায় আসে? তোমার হইলেই তো হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি যদি এখন সব থেকে বেশি কাউকে ঘৃণা করে থাকি, সেটা তুমি। তুমি আমাকে ভুল ভাবছো শুনি, আমি তোমার ভালোর জন্য। চুপ করো তুমি, একটা কথা বলবে না। রেকর্ডিং হয়ে গেলে তোমার টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। আমাকে বাদ দিয়ে দেন না, আমার জীবনে একটাই স্বপ্ন, আর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনি যা বলবেন আমি সব করতে রাজি। মন খারাপ করো না, আমার হাত যার মাথার উপরে থাকে সে রাতারাতি স্টার হয়ে যায়। আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে চলে আসবে, রুম নাম্বার 405। ঠিক আছে। তো বন্ধুরা, এই স্বপ্ন পার্ট 2টা কবে আসবে আমরা বিস্তারিতভাবে বলবো। তো অবশ্যই গাইস, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, বেল আইকনটি উপরে করে দেবেন অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তাহলে আপনারা বিস্তারিতভাবে জেনে নেবেন কি এটার পার্ট 2টা কবে আসতে চলেছে। অ্যান্ড স্বপ্না পার্ট 2টায় আপনারা খুবই একটা এক্সাইটমেন্ট দেখতে পারবেন অ্যান্ড খুবই একটা কাহিনীটা ভালো হতে চলেছে। অ্যান্ড এখানে সাথী কিন্তু একটা হেভি অভিনয় করেছে অ্যান্ড আগুনও একটা সেরা লেভেলের অভিনয় করেছে। মাঝখানে টনি দাও এসে একটা সেরা লেভেলের অভিনয় করেছে। বাট এটা যে পার্ট 1-এর কাহিনীটা, যেটা আমরা যদি ফোকাস করি, তাহলে কাহিনীর শুরুতে আমাদের দেখানো হলো কি গ্রামের একটা ছেলে, মানে গ্রামের একটা মেয়ে, তাই মানে গান করতে পছন্দ করে, তাই সে হয়তো মানে গায়ক হতে চায়। অ্যান্ড গায়ক হওয়ার বদলে সে কী করে, কলকাতা থেকে তার এনবি মানে একটা কার্ড আসে কি আপনাকে কলকাতায় মানে আসতে হবে অ্যান্ড মানে একটা ভালো গান বলিয়ে শোনাতে হবে। তার জন্য ও কিন্তু কলকাতায় যাওয়ার জন্য সাথী খুঁজে পাচ্ছিল না। অ্যান্ড সাথী কী করে, সে আগুনকে কলকাতা নিয়ে যায়। অ্যান্ড এবার ভাবে পাড়ার লোকগুলো মানে নিয়ে যাওয়ার পরে মানে লেট হয়ে যায়। লেট হওয়ার পরে লেট হয়ে যায় অ্যান্ড তাকে মানে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি মানে তারপরে ওখান থেকে ঘুরে আসে অ্যান্ড সাথী ওখান থেকে অনেকটা কাঁদতে কাঁদতে আসে। অ্যান্ড তারপরে আমাদেরকে একটা সিনে দেখানো হলো কি তার বাবা সাথীর বাবারা এসে
আগুনকে আর সাথীকে ধরে নিয়ে গেলে মানে ধরে বাড়ি নিয়ে গেল। অ্যান্ড ওরা ভেবেছে কি সাথীরা পালিয়ে এসেছে বিয়ে করবার জন্য বা করবার জন্য। অ্যান্ড তারা খুলে যখন মানে ওদেরকে ধরে আনলো, তারপরে ওরা জানতে পারলো কি এইসব। তো তারপরে কি করলো মানে ওর মানে সাথীর নাম খারাপ হয়ে গেল। অ্যান্ড তার সাথী এখানে কিন্তু বিয়ে করতে মোটেই রাজি ছিল না। অ্যান্ড আগুন মানে এখানে যেহেতু ও না বিয়ে করে, তো দেখছে কি অন্য কেউ বিয়ে করবে না, তাই আগুন এটা কি করে, আগুন নিজেই সাথীকে বিয়ে করে নেয়। অ্যান্ড তার স্বপ্ন পূরণ করার জন্য টনিকে ডাকে। অ্যান্ড টনিকে ডাকার পরে কলকাতায় তার অনেক ডাইরেক্টরের সাথে পোর্ট আছে বললো। অ্যান্ড পোর্ট থাকায় সে কি করে, সে অনেকটাই চলে যায়। অ্যান্ড সে কিন্তু এমনটা সিন হতে পারে গাইজ কি সে হয়তো মানে আগুন যখন মানে বলে তার অনেক পোর্ট আছে। অ্যান্ড পোর্ট থাকার পরে সে মানে টনি বলে কি তার অনেক ডাইরেক্টরের সাথে পোর্ট আছে। অ্যান্ড সে যায় অ্যান্ড তারা যায়। অ্যান্ড অনেক ডাইরেক্টররা রাজি হয় না। অ্যান্ড একটা ডাইরেক্টর রাজি হয়, তো সে অশ্লীল কাম মানে প্রথমে তো রাজি হয় 2 লাখ টাকা দেওয়ার জন্য। তারপরে সে যখন মানে যখন আগুনরা 2 লাখ টাকা দিয়ে দেয়, তখনই একটা প্রবলেম হয়ে যায়। মানে পুরোটাই প্রবলেমটা এমন হয়